আসসালামু আলাইকুম। একটা সাধারণ গরিব মানুষ সে রিক্সা চালিয়ে ভাত খায়। রিক্সাটা যদি অবৈধ হয়ে থাকে তাহলে রিক্সাটার পার্টস কীভাবে বাংলাদেশে আসলো, রিক্সাটা কীভাবে বানাইলো, কোথায় বানাইলো? এ দেশটা কি এখন মগের মুল্লুক? কারণ হলো, যারা বাবা বেচে, গাঁজা বেচে, ফেন্সিডিল বেচে, মদ বেচে, তাদেরকে পুলিশ ধরে না, তাদেরকে প্রশাসন ধরে না, বরং কি প্রশাসন তাদেরকে আরও সাপোর্ট দেয়। আর যারা খায় তাদেরকে পুলিশ ধরে, তাদেরকে রিমান্ডে দেয়, তাদেরকে জেল দেয়। তা আমার কথা হলো, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে, যে যদি রিক্সা আপনি ভাঙতে হয় তাহলে আগে রিক্সার পার্টস বাংলাদেশের আমদানি বন্ধ করতে হবে। প্রয়োজনে বলতে হবে যে তোমরা এই রিক্সা ঢাকা শহর চালাইতে পারবা না। ওই গরিব মানুষটা যে রিক্সাটা চালাইলো বা রিক্সাটা কিনলো, রিক্সাটা তো তার নিজেরও না হইতে পারে, সে একজন মালিকের হইতে পারে। রিক্সা ভাঙ্গার পরে ওই মালিক কিন্তু তার কাছে জরিমানা নেবে, এবং ওই লোকটা যে রিক্সা চালিয়ে খায় সেই লোকটা কি 2 লক্ষ টাকা জরিমানা দেওয়ার মতো তার সমর্থন আছে? এইটা 2 লক্ষ টাকা জরিমানা দেওয়ার মতো সমর্থন তার আছে কি না, দেশবাসী ও সাধারণ মানুষের কাছে এটা প্রশ্ন রাখি, আপনারা উত্তরটা দিবেন। তাইলে রিক্সা যে চালায় তার অপরাধটা কি? যদি তার অপরাধ হয়েই থাকে তাইলে এই রিক্সার পার্টস যারা আনলো, ঢাকা শহরে প্রতিটা অলিগলি রাস্তায় রিক্সার পার্টসের দোকান, তাহলে পার্টসে কেন অভিযান চালানো হয় না? রিক্সা বানানি কেন বন্ধ করা হয় না? আর যারা রিক্সা চালায় তাদের বিকল্প কোনো ব্যবস্থা না রেখে কেন রিক্সাটা ভাঙা হলো? আর রিক্সাটা যে ভাঙছে ওই ব্যক্তি কি করে খাবে? সেটা কি কারো বিবেক বিবেচনা আছে? এই দেশে কি কোনো সভ্য মানুষ থাকে, কোনো জ্ঞানী মানুষ থাকে? যদি মানুষ জ্ঞানী হন তাহলে রিক্সা ভাঙ্গার অপরাধের থেকে রিক্সা পার্টস আনা বন্ধ করা উচিত ছিল আগে। ফেন্সিডিল খাওয়ানোর ধরার থেকে ফেন্সিডিল যারা বিক্রি করে তাদেরকে ধরেন আগে। ফেন্সিডিল কারা বাংলাদেশে আনে, কারা বানায়, তাদেরকে ধরেন আগে। কিন্তু যারা বিক্রি করে তাদেরকে ধরেন না, যারা খায় তাদেরকে ধরেন। তা রিক্সা আর ফেন্সিডিল দুইটা জিনিস একই সমান হয়ে গেল। তাহলে এই দেশে বড় বড় শিক্ষিত ব্যক্তিরা বড় বড় চুরি করে, ডাকাতি করে, ব্যাংক ডাকাতি করে, লুটতরাজ করে, টাকার বস্তায় বস্তায় পাওয়া যায়। 5ই আগস্টের পরে দেখলাম বস্তায় বস্তায় টাকা উদ্ধার হয়েছে। তাহলে ওই চোরের থেকে কি ওই রিক্সাওয়ালার অপরাধটা খুব বড়? ও গরিব মানুষ দিকে ওর বিচারটা করবেন? ওই বড় বড় চোর তারা তো কিছু হয় না, তারা তো চুরি করছে, টাকা পয়সা হাজার হাজার কোটি টাকা মারছে, তারা দেশের বাইরে চলে গেছে। দেশের ভিতরেই আছে, এমনও আছে প্রশাসনরে বা যারা এখন সরকারে আছে তাদেরকে টাকা দিয়ে ম্যানেজ করে তারা এই দেশেই থাকতেছে, এই দেশেই ব্যবসা করতেছে, তাদের কোনো অপরাধ নাই। অপরাধ কার? ওই গরিবের। যেন আমার মতো একটা গরিব, আজকে আমি এই প্রতিবেদনটা করছি, আমাকে ইচ্ছা করলেই গ্রেপ্তার করতে পারে, ইচ্ছা করলে হয়রানি করবে। যেমন প্রশাসনও করতে পারে, এলাকা ভিত্তিকও নেতারা করতে পারে। তা আমি তো আসলে কারো পক্ষের বিপক্ষে বলি না, আমি এই দেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে বললাম। রিক্সা বানানো আলাকে ধরেন না, রিক্সার পার্টস আমদানি করানোকে ধরেন না, ওটা বন্ধ করেন না। রিক্সা যে চালায় তার রিক্সাটা ভাঙছেন, তা অর্থাৎ গরিবকে আরও মারলেন। গরিব কোথায় যাবে? এই দেশে গরিবের কি কোনো অধিকার নাই? এই দেশে গরিব কিন্তু ভোট কেন্দ্রে যায়, কোনো বড় লোক ভোট কেন্দ্রে যায় না। গরিবের ভোটই কিন্তু আপনারা নেতা হন। আপনি প্রতিটা কেন্দ্রে যাবেন, ভোটের সময় সাধারণ গরিব ভোট কেন্দ্রে যায়, কোনো নেতা যায় না, কোনো নেতা যায় না, কোনো বড় লোক ভোট কেন্দ্রে যায় না। তাহলে সেই গরিবের ভোটে আপনি নেতা, আর সেই গরিবের উপরে অত্যাচার। গরিব বলেই কি তার নির্যাতন? ফেন্সিডিল বিক্রেতাকে ধরেন না, ফেন্সিডিল হোলসেল যারা করে তাদেরকে ধরেন না, যারা খায় ওরা তো খাইতো না। যদি আপনি ফেন্সিডিল না পাইতো তাই তার খাইতো না। ফেন্সিডিল কেন পায়? ও পায় বিদেই তো খায়। আর আরেকটা হলো, আপনারা বলেন যে একজন অপরাধ, যেমন আমি আজকে কোনো একটা অপরাধ একজনে করছে, একটা আমার মারধর করলো, আমার জায়গা দখল করলো, আমার কাছে চাঁদা চাইলো। আপনার প্রশাসনে যাওয়ার পরে কি বলেন? যদি কমপ্লেন করে তাহলে আমরা দেখব। আরে কমপ্লেন করার আগেই তো আমার সাইজ করে দিল, কমপ্লিট করার আগেই তো আমার মাইটদের করলো। তা আমি কমপ্লিট করতে যে যাই, কমপ্লেন করলাম, আমি কমপ্লেন করার পরে তো আমি আর প্রকাশ পাইলাম। আমি আপনাকে যদি গোপনে জানাই তাহলে এটা বিচার হয় না, গোপনে জানাইলে এটা তাকে গ্রেপ্তার করা হয় না। আমি ওপেন জানামো, তাহলে আসামি জানলো কে আমার নামে কমপ্লেন দিছে, তাহলে ওই আসামি আমার এলাকায় থাকতে দিবে না।
আসামি আমার রাত্রেবেলাকেও হবে, দিনের বেলাকেও হবে, আমার নামে মিথ্যা একটা মামলা দিবে, রাজনৈতিক একটা মামলা দিবে। আর বর্তমান যুগে তো রাজনৈতিক মামলা, মিথ্যা মামলাই বেশি। 100-র ভিতরে 99% মিথ্যা মামলা। আর মিথ্যা মামলা ছাড়া এই দেশে কোনো মামলা নাই। তাহলে আমিও তো মিথ্যা মামলায় পড়বো। তাই বলে আমি কি আপনার কাছে ওপেন যা বলবো যে আমার চাঁদা চাইতেছে, আমার বাড়ি দখল করতেছে, আমার জায়গা দখল করতেছে, আমার বোনের ইফটিজিং করতেছে, আমার ওয়াইফের ইফটিজিং করতেছে, আমার বোরে নির্যাতন করতেছে। আমি যদি ওপেন যদি বলতাম যাই, তত আমি দেশে থাকতে পারবো না। কারণ 10 জন চোর যেখানে আছে সেখানে একজন ভালো মানুষ, তার কোনো ক্ষমতা নাই, তার কোনো মূল্য নাই। চোর চোরের পক্ষে সাপোর্ট দেবে। এটা আপনি দেখেন, কোর্ট বিচার করে তার সাক্ষী প্রমাণ দেখিয়া। আর নির্যাতিতরা যখন নির্যাতিত হয় তখন তারা আরও নির্যাতিত হইতে থাকে, কারণ নির্যাতিত তো টাকা নাই। সে আজকে দেখেন আমার একটা ভাই মারা গেছে, আমার বোন মারা গেছে, আমার বাপ মারা গেছে, আমি এটা মাইর খেয়েছি, আমি খুব খেয়েছি, আমি মামলা দিতে গেলাম থানায়, কিন্তু টাকা ছাড়া আমার মামলা চলবে না, টাকা ছাড়া আমার কোর্ট মামলা চলবে না। তাইলে আমি নির্যাতিত হইলাম, আমার ভাই মারা গেল, আমি মামলা চালাইতে যে যদি আরও নির্যাতিত হইলাম, আরও মরলাম, তাহলে আমার কী মূল্য এই দেশে? মামলা কেন করব? টাকার অভাবে তো আমরা মামলা চালাইতে পারি না। তাহলে কি আমাদেরকে কি এই দেশে কোনো বিচার পাবো না? এটা কেমন স্বাধীন দেশ? এই স্বাধীন দেশের স্বাধীন মানুষের কাছে, জ্ঞানী মানুষের কাছে, তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা দেখেন, এখনও দেশটাকে ভালো করেন, এখনও দেশের মানুষের দিকে দেখেন, সাধারণ মানুষের দিকে দেখেন। আপনার টাকা পয়সা 100 কোটি টাকার মালিক হন, টাকা কিন্তু মৃত্যুর পরে নিয়ে যেতে পারবেন না, এই দুনিয়াতেই থাকবে। তো এত টাকা আপনার কী কাজে লাগবে? আপনারা চাঁদাবাজি বন্ধ করেন, সাধারণ মানুষের উপর নির্যাতন বন্ধ করেন, আপনারা দেশের মানুষকে ভালোবাসেন। তাই বলে আমি আজ আপনার এই সময় কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।